নমস্কার বন্ধুরা, সিমলা মানালি কাসল ট্যুরের আজ আমাদের দ্বিতীয় দিন। গতকাল আমরা সিমলাতে ছিলাম, সিমলা শহরটা পুরো ঘুরে দেখেছি, সিমলা মল, দ্য রিজ, অনেক কিছু দেখেছিলাম, সেগুলো আপনাদের সাথে শেয়ার করেছি। আজ আমরা সিমলা ছেড়ে চলে যাচ্ছি মানালির উদ্দেশ্যে। সকাল সকাল ব্রেকফাস্ট সেরে হোটেল থেকে বেরিয়ে পড়েছি। আমাদের আজকের গন্তব্য সোজা মানালি। সিমলা থেকে মানালির দূরত্ব প্রায় 237 কিলোমিটার। বাই রোড পৌঁছাতে সময় লাগে 7.5 থেকে 8 ঘন্টা, মানে অনেকটা লম্বা কিন্তু জার্নি করতে হয় সিমলা থেকে মানালি পৌঁছানোর জন্য। আর এছাড়াও সিমলা টু মানালি ফ্লাইটও আছে, ফ্লাইটে পৌঁছাতে মোটামুটি 1 ঘন্টা মতো সময় লাগে। দিল্লি, চণ্ডীগড় এবং সিমলার জব্বারহাটি এয়ারপোর্ট থেকে আপনারা খুব সহজেই কিন্তু মানালি পৌঁছে যেতে পারেন বাই ফ্লাইট। মানালির নিয়ারেস্ট এয়ারপোর্ট হলো কুলু মানালি এয়ারপোর্ট, যেটা বুন্টার এয়ারপোর্ট নামেও কিন্তু বিখ্যাত। আমরা বাই রোড গিয়েছিলাম, রাস্তা ভীষণ ভালো। আমরা গিয়েছিলাম NH 205 ধরে। সিমলা থেকে মানালি যাওয়ার পথে ভিউ পয়েন্ট হিসেবে শুধু একটাই পয়েন্ট দেখানো হয়, যেটা হচ্ছে কুলু শাল ফ্যাক্টরি। আর এছাড়া কিন্তু সেরকম দেখার কিছু নেই, পুরোটাই জার্নি। তবে কিছু কিছু জায়গা আপনারা দেখে নিতে পারেন, যেমন কুফরি, নারকান্ডা, যেটা নারকান্ডা লেকের জন্য ভীষণ বিখ্যাত। এছাড়াও তীর্থন ভ্যালি, ভীষণ সুন্দর একটা জায়গা। আর ফেমাস পান্ডো ড্যাম, যেটা মান্ডিতে পড়ে। এই যে কটা জায়গার নাম বললাম, তার মধ্যে শুধুমাত্র পান্ডো ড্যাম যেটা রয়েছে সেটাই কিন্তু রাস্তার ওপরে পড়ে, অন দা ওয়েতে। বাকি যে কটা পয়েন্টের নাম বললাম এগুলো কিন্তু অন দা ওয়েতে পড়ে না। যে যে জায়গায় এই পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্ট পর্যন্ত কিন্তু গাড়ি যায় না, আপনাকে রাস্তার ওপরে গাড়ি যেখানে নামাবে সেখান থেকে নেমে বেশ কিছুটা হেঁটে অথবা হাইকিং করে সেই জায়গা পর্যন্ত পৌঁছাতে হবে। সেই জন্য আমরা বেশি লেট না করে একদম সোজা আমাদের গন্তব্য মানালির উদ্দেশ্যেই রওনা দিয়েছিলাম, কারণ ডিস্টেন্সটা কিন্তু অনেকটাই বেশি। সিমলা থেকে মানালি যাওয়ার পথে এইরকম প্রায় 9টা টানেল পার করতে হয়। টানেলের মাধ্যমে দুটো পাহাড়ের মাঝের যে দূরত্ব সেটা কিন্তু অনেকটাই কম করে দেওয়া সম্ভব হয়েছে। আরও অনেক নতুন টানেল তৈরি হচ্ছে, সুতরাং পরবর্তীকালে আপনারা যারা সিমলা মানালি যাবেন তারা কিন্তু আরও কম সময়ে সিমলা থেকে মানালি পর্যন্ত পৌঁছে যেতে পারবেন। এখানে রাস্তার সৌন্দর্য এতটাই মনোরম যে আপনার ক্যামেরা বন্ধ করতেই ইচ্ছা করবে না। সিমলা মানালি কাসল ট্যুরে আজ আমাদের দ্বিতীয় দিন। গতকাল আমরা ছিলাম সিমলাতে, আজকে সকালবেলা আমরা সিমলা থেকে স্টার্ট করেছি মানালির উদ্দেশ্যে। প্রায় 260 কিলোমিটার রাস্তা, তো 7 থেকে 8 ঘন্টার জার্নি। তার মধ্যে আমরা প্রায় অনেকটাই চলে এসেছি। আমরা এখন মান্ডিতে দাঁড়িয়েছি লাঞ্চ করার জন্য। এখন বাজে 3টে। এখান থেকে লাঞ্চ করে এখান থেকে আরও 100 কিলোমিটারের একটু বেশি রাস্তা যেতে হবে আমাদের। তো এখানে লাঞ্চ করে নিই, ইচ্ছা আছে এখান থেকে একটুখানি আমরা পাঞ্জাবি খাবার ট্রাই করব। চলুন দেখা যাক এখানে কী কী পাওয়া যায়।
হাইওয়ের উপরেই রাস্তার ধারে এই রেস্টুরেন্টটা কিন্তু বেশ ভালো, খাবার দাবারও বেশ ভালো ছিল। পাঞ্জাবি ডিশ ট্রাই করা হয়নি, আমরা চাইনিজ নিয়েছিলাম। আর এছাড়াও আপনারা কিন্তু এখানে থালি সিস্টেমও পেয়ে যাবেন, ভেজ থালি নন ভেজ থালি সবই রয়েছে। আর এখানে থালির মধ্যে ভাত এবং রুটি দুটোই কিন্তু দেওয়া হয়। আর এক্ষেত্রে বলে রাখি, আমরা এই পুরো ট্যুরটা করেছিলাম অফবিট ট্রাভেলসের সাথে প্যাকেজ সিস্টেমে। আর এই প্যাকেজের মধ্যে লাঞ্চটা কিন্তু এক্সক্লুডেড, যেহেতু প্রত্যেক দিন লাঞ্চটা বাইরেই করতে হচ্ছে, সেই জন্য লাঞ্চটা কিন্তু প্যাকেজে ইনক্লুডেড থাকে না। এখন আমরা রয়েছি মান্ডির সেই বিখ্যাত পান্ডো ড্যামের ওপরে। এখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম। ওপর থেকে চারদিকের এই যে পিকচারের ভিউ জাস্ট অসাধারণ। এই যে নিচে যে নদীটা দেখতে পাচ্ছেন, এই হলো সেই বিয়াস বা বিপাশা নদী। এখানে কিন্তু কেবল কারের সাহায্যেও এদিক থেকে ওদিক ঘোরার ব্যবস্থা করা রয়েছে। আমরা কিন্তু অতটা এখানে সময় নষ্ট করিনি। ওপর থেকে ভীষণ সুন্দর ভিউ এনজয় করে আমরা আবার রওনা দিলাম আমাদের আজকের গন্তব্য মানালির উদ্দেশ্যে। মান্ডি পার করে এবার আমরা ঢুকে পড়েছি কুলুতে। কুলু থেকে মানালির দূরত্ব আরও 40 কিলোমিটার। এখন আমরা যেখানে দাঁড়িয়েছি এটা রিভার র্যাফটিং পয়েন্ট, আর তার সাথে সাথে ভীষণ সুন্দর একটা ভিউ পয়েন্টও। যদি আপনারা রিভার র্যাফটিং করতে চান, সেক্ষেত্রে আপনাদের ওদের অফিসে যোগাযোগ করে যা প্রসিডিওর আছে সেগুলো কমপ্লিট করে তারপর র্যাফটিং করতে হয়। মানালিতে আমরা 3 দিন থাকবো, তাই আমরা আজ আর রিভার র্যাফটিং করছি না। এমনিতেই প্রায় সন্ধে হয়ে এসেছে, এখনো 40 কিলোমিটার যেতে হবে, তাই রিভার র্যাফটিং তুলে রাখলাম পরের দিনের জন্য। জায়গাটা এতটাই সুন্দর, এখান থেকে যেতে ইচ্ছা করবে না। এখানেই আমরা ট্রাই করেছিলাম সেই পাহাড়ওয়ালি ম্যাগি। এর পাশেই রয়েছে কুলুর সেই বিখ্যাত বৈষ্ণোদেবী মন্দির। একদম রাস্তার ওপরেই এই বৈষ্ণোদেবী মন্দির, অনেক প্রাচীন কাঠের একটা ভীষণ সুন্দর মন্দির। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই। কুলুতে এলে অথবা মানালির সাইট সিনে এই বৈষ্ণোদেবীর মন্দির কিন্তু অতি অবশ্যই ঘুরে দেখবেন। একটা ছোট্ট গুহা পেরিয়ে মায়ের মন্দিরে পৌঁছাতে হয়, সেই অভিজ্ঞতাও কিন্তু অসাধারণ। যাই হোক, ভেতরে তো ক্যামেরা অ্যালাউ ছিল না। এরপর আমরা চলে এলাম কুলুর বিখ্যাত শাল ফ্যাক্টরিতে। প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি কুলু কিন্তু তার শাল ফ্যাক্টরির জন্য ভীষণ ভীষণ বিখ্যাত, তাই কুলুর শাল ফ্যাক্টরি ঘুরে দেখতে একদম ভুলবেন না কিন্তু। এইগুলো হচ্ছে সব মেশিন, এর মধ্যেই শাল বোনা হয়। ये क्या बना रही है? शॉल बन रहा शॉल। है। अच्छा, कितना दिन लगता है एक बनाने में? ये डिजाइन पर डिपेंड होता है, कोई 2 दिन में होता है, कोई 4 दिन डिजाइन में के ऊपर होता है। ये सब हिमाचली डिजाइन बनाते हैं ना आप लोग? हाँ जी। ये मशीन का कुछ नाम है क्या? क्या नाम है? खड़ी बोलते हैं हम। क्या नाम? खड़ी बोलते हैं। खड़ी। हाँ अच्छा। खड़ी। এটা কি শাল বানানো? হ্যাঁ আমি ভাবছিলাম যে শাল হ্যাঁ, বানাচ্ছে, বানাচ্ছে এটা তো। দেখা যাবে না? खड्डी। अच्छा, ये जो कॉटन है ये कौन सा कॉटन है? कॉटन नहीं है, शिपकुल है। फुल है। हाँ जी। अच्छा, तो ये इतना पतला कैसे होता है? ये पतला बनाते हैं ना। ও আচ্ছা, पहले काटना पड़ता है ना इसको? আচ্ছা। আমরা তো দরদাম করে বার্গেন করে জিনিসপত্র কিনে নিয়ে যাই, কিন্তু তার পেছনে যে কতটা পরিশ্রম থাকে সেটা এখানে না এলে কিন্তু বোঝা যায় না। এখানে শুধু যে
উলেন জিনিস পাবেন তাই নয়, ফ্রুটস এবং ড্রাই ফ্রুটসের তৈরি নানান রকম জিনিসও কিন্তু এখানে পেয়ে যাবেন। चॉकलेट में ये बादाम ये पूरा मिक्स बनाया है, इसमें काजू और कितना बादाम पैसा है ये? सिंगल 350 लेंगे सर, मिक्स लेंगे 800। এই শাল ফ্যাক্টরির নিচের ফ্লোরে শাল বা উলেন জিনিস তৈরি করা হচ্ছে, আর ওপরের ফ্লোরে কিন্তু ওনাদেরই হাতে বোনা জিনিস এখানে বিক্রি করা হচ্ছে। বেশ বড় শোরুম, আর সিমলা থেকে এখানে কিন্তু আমাদের দামটাও বেশ কম লেগেছিল, মানে একদম রিজনেবল প্রাইস বলতে যা বোঝায় এখানে কিন্তু আমরা সেটাই পেয়েছিলাম। ये कौन सा कपड़ा ये है? शॉल का, वुलन का। ये भी इसका कितना है? ये 1750 1750। अच्छा, ये दोनों में है ना, सेट में? दो और दुपट्टा भी है। ओ दुपट्टा 3 पीस है। 3 पीस। अच्छा, ₹70 स्टार्टिंग प्राइस। 70। और ये वाला 200 है, 140 का पड़ेगा। ये 140। इसका 70 रुपीस। ये भी 70। अच्छा, और जो हिमाचली टोपी है वो वो 100 रुपीस से स्टार्टिंग प्राइस 100 से स्टार्टिंग है। है ना, 350 का पड़ेगा। ओ अच्छा, इसका 100 भी तो 100 का भी आता है ना इसका? से 100 में है पर क्वालिटी white उतना कलर नहीं है, वाइट में नहीं है। ग्रे कलर है। ओ अच्छा अच्छा इससे আচ্ছা ঠিক আছে। নিজের জন্য অথবা কাউকে গিফট করার জন্য যদি সিমলা অথবা মানালি থেকে কিছু কেনার হয়, তাহলে আমি বলবো কুলুর শাল ফ্যাক্টরি থেকেই কিনবেন, অনেকটা সস্তায় পাবেন এখান থেকে। যাই হোক, এবার প্রায় সন্ধে হয়ে গেছে, আমরা আবার রওনা দিয়েছি হোটেলের উদ্দেশ্যে। আমরা মানালিতে কিন্তু ঢুকে গেছি, আর এদিকে সন্ধেও নেমে এসেছে। ঘন কালো অন্ধকারের বুকে জেগে উঠেছে ছোট ছোট জোনাকি পোকার মতো আলো। সন্ধে 7টা নাগাদ আমরা হোটেলে এসে পৌঁছালাম। এই হচ্ছে মানালিতে আমাদের আগামী 3 দিনের আস্তানা, হোটেল রিও শোল। বিশাল বড় ঝাঁ চকচকে হোটেল, হোটেল দেখেই মন ভরে গেছে। এইদিকে হচ্ছে মেন বিল্ডিং, এখানে প্রায় 4টে ফ্লোর আছে, আর ঠিক পাশেই ওদের একটা কটেজও রয়েছে। কটেজটা একদম নতুন তৈরি হয়েছে। চলুন কটেজটা আপনাদের একটু দেখিয়ে দিই। কটেজে রুম আছে দুটো রুমই ওপরে, নিচে ঢুকেই এইরকম একটা বেশ সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে সোফা রাখা রয়েছে, আর এই যে কাঠের সিঁড়ি দেখতে পাচ্ছেন সেখান দিয়ে ওপরে চলে যেতে হবে। ঠান্ডাকে কাবু করার জন্য এদিকে রয়েছে একটা ফায়ারপ্লেস। এবার আমি ওপরে চলে এসেছি। ওপরে এই হচ্ছে একটা রুম, পুরো উডেন ফিনিশ। রুমগুলো কিন্তু বেশ সুন্দর। কটেজে যে দুটো রুম রয়েছে দুটোই কিন্তু ডাবল বেড, তবে 3 জন করে কিন্তু এখানে থাকতে পারে, বেডগুলো এতটাই বড়। আর এই রুমটা থেকে সামনেই একটা ব্যালকনি রয়েছে, ব্যালকনি থেকে পাহাড়ের সুন্দর ভিউ পাওয়া যায়। ওই রুমটার ঠিক উল্টো দিকেই আরও একটা রুম রয়েছে। এই দুটোই যেটা দেখছেন সেটা কিন্তু কটেজের রুম, এটাও একদম পাশের রুমটারই মতো। বেশ সুন্দর রুমগুলো, আর তার সাথে পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুমও রয়েছে, ওয়ার্ড্রপ রয়েছে, পুরো উডেন ফার্নিচার, উডেন ফিনিশ। বেশ ভালো লাগবে এই রুমগুলোতে থাকতে। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমও বেশ বড়, পরিষ্কার পরিচ্ছন্ন। যদি আপনারা 2 জনের ফ্যামিলি যান তাহলে কিন্তু কটেজটায় অনায়াসে থাকতে পারেন, কারণ কটেজটায় 2টো রুম আছে, আর নিচের যে ফ্লোরটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি আপনারাই ব্যবহার করতে পারবেন, আর কেউ ওই ফ্লোরটা ব্যবহার করবে না। এবার চলে এসেছি রিসেপশন এবং ডাইনিং এরিয়ায়। ঢুকেই সামনেই রয়েছে রিসেপশন এবং বাঁ দিকে রয়েছে ডাইনিং এরিয়া। বেশ সুন্দর বসার ব্যবস্থা করা রয়েছে। রিসেপশন এরিয়াটাও কিন্তু অনেক বড়। মেন বিল্ডিং এর নিচের ফ্লোরটা রিসেপশন এবং ডাইনিং এরিয়া, এবং এর উপরের 4টে ফ্লোর হচ্ছে গেস্টদের জন্য। আর এখানে লিফট রয়েছে, তাই আপনি যদি সেকেন্ড
থার্ড বা ফোর্থ ফ্লোরেও থাকে তাহলেও কিন্তু কোনো প্রবলেম হবে না, লিফটে করে অতি সহজেই ওঠানামা করতে পারবেন। আমাদের রুম ছিল সেকেন্ড ফ্লোরে, রুম নাম্বার 205। এই হচ্ছে আমাদের রুম। ওদিকে দেখতেই পাচ্ছেন বড় বড় দুটো সোফা রয়েছে, এই হচ্ছে বিশাল বড় একটা কিং সাইজ বেড। বেশ বড় রুমটা, এদিকে বড় একটা আয়না রয়েছে, পাশে ওয়ার্ড্রপ রয়েছে, এদিকে রয়েছে বেশ বড় সড়ো সুন্দর একটা ওয়াশরুম। ওয়াশরুমটা বেশ বড়, আমার ভীষণ পছন্দ হয়েছে। আর রুমটাও কিন্তু বেশ বড়, স্পেশিয়াস। সিমলা হোটেলে আমাদের রুমটা অনেকটাই ছোট ছিল, এখানে কিন্তু বেশ বড় রুম। রুমে টিভি রয়েছে, টি কিট রয়েছে। 3 দিন থাকার জন্য কিন্তু দারুণ জায়গা। আর বেস্ট পার্ট হলো দরজা খুলেই একটা বিশাল বড় ব্যালকনি, ব্যালকনি থেকে ওইদিকে ভীষণ সুন্দর ভিউ। এই প্রত্যেকটা রুমের সামনে কিন্তু কমন ব্যালকনি রয়েছে, আর প্রত্যেকটা ব্যালকনি থেকেই এই সামনের অসাধারণ ভিউ পাওয়া যাবে। অনেকটা রাস্তা আজকে আমরা জার্নি করে এসেছি, আমাদের টিম মেম্বাররা সবাই কিন্তু বেশ টায়ার্ড, তাই তাড়াতাড়ি ডিনারটা সেরে নেব। লাঞ্চ, ব্রেকফাস্ট বা ডিনার করার জন্য আপনাকে কিন্তু নিচে ডাইনিং এরিয়াতেই যেতে হবে। বুফে সিস্টেম এবং সেলফ সার্ভিস, আপনার যেটা যেটা পছন্দ সেটা আপনি নিয়ে নিতে পারেন। আজকের ডিনারের মেনুতে ছিল হিমাচলি সুইটস, ছিল চাউমিন, কড়াই পনির, একটা আলুর সবজি ছিল, এটা ভীষণ টেস্টি ছিল, আর ছিল মিক্স ডাল, খিচুড়িও ছিল। যদি কারোর পেটের প্রবলেম থাকে তারা কিন্তু খিচুড়িও ট্রাই করতে পারেন। এছাড়াও ভাত এবং রুটির অপশন তো ছিলই, আর তাছাড়াও প্রত্যেকদিন রাত্রে থাকতো এই মশালা ছাঁচ, সাথে পাঁপড়, স্যালাড, এগুলো তো থাকতোই। খাওয়া দাওয়াটা কিন্তু এখানে আমরা ভীষণ জমিয়ে করেছিলাম যে কদিন ছিলাম। ডিনার সেরে রুমে ফিরে সামনের এই অসাধারণ ভিউ দেখতে দেখতেই রাত্রে ঘুমোতে গেলাম, এবং পরের দিন সকালবেলা উঠে এই যে ভিউটা পাবো সেটার কিন্তু একদমই আইডিয়া ছিল না। রাত্রিবেলা একদম চোখের সামনে বরফে ঢাকা সারি সারি পাহাড়। অনেকদিন পর একটা সুন্দর সকাল পেলাম, যেখানে চোখের সামনে শুধুই বরফে ঢাকা পাহাড়। এই হোটেলে ছাদ থেকে কিন্তু আরো সুন্দর ভিউ দেখা যায়। ডান দিকের বরফে ঢাকা পাহাড়গুলো এক এক করে সব কটা আপনার চোখের সামনে চলে আসবে। এরপর ব্রেকফাস্ট করতে চলে এলাম। ব্রেকফাস্ট সেরে আজকে আমাদের মানালির সাইট সিন রয়েছে। ব্রেকফাস্টে ছিল ব্রেড পকোড়া, চিড়ের পোহা, টক দই ছিল আলুর পরোটা, আর এছাড়াও ছিল ভেলপুরি। নানান রকম আইটেম রয়েছে, আপনার যেটা পছন্দ আপনি সেটা দিয়ে ব্রেকফাস্ট সেরে নিতে পারেন। আমি সব কিছুই ট্রাই করতাম অল্প অল্প করে। মানালিতে আজকে আমাদের দ্বিতীয় দিন আর প্রথম সকাল। আজকে আমরা এখান থেকে যাচ্ছি মানালি সাইট সিন করতে। আর আমরা এখানে যে হোটেলটায় রয়েছি, হোটেলটার নাম হচ্ছে হোটেল রিও শোল। আর সেই হোটেলের সামনের এই যে ভিউ, যেটা সকালে দেখিয়েছিলাম, এই হচ্ছে সকালের পুরো দূরের পাহাড়গুলো বরফে সাদা হয়ে রয়েছে। আজকে আমাদের বেশ অনেকগুলো সাইট সিন রয়েছে, তো একটা একটা করে আমরা করব। মানালিতে প্রথম সকাল আজকে আমরা শুরু করছি। মানালির সৌন্দর্য জাস্ট অসাধারণ। পরবর্তী পর্বে থাকছে মানালিতে প্রথম দিন আমরা কি কি সাইট সিন করেছিলাম তার ডিটেলস। আমাদের এই 6 রাত 7 দিনের সিমলা মানালি কাসল ট্যুরটা আমরা করেছিলাম অফবিট ট্রাভেলসের সাথে। এই পুরো প্যাকেজে আমাদের খরচা পড়েছিল পার হেড 17,500 টাকা করে। বাকি ডিটেলস স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনারাও আপনাদের প্যাকেজ বুক করে নিতে পারেন।